চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করবো যেটা আইআইএস, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জম্বি। তো এটাতে হচ্ছে যে অনুপ্রিয়া রয়েছে এবং এখানে সবচেয়ে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে জানি লিভারের ছেলের এখানে অ্যাক্টিং করছে। তো মুভিটা কীরকম হয়েছে, মুভিটা দেখা যাবে কিনা, মুভিটা দেখার মতো, মুভিটা হচ্ছে ইন্টারেস্টিং কিনা। তো আমি একটা সিম্পল কথা, যারা যারা রিলে কোরিয়ান মুভিগুলো দেখেছে জম্বির, তো সেরকমই সার্ভাইভাল থ্রিলার ছিল। তো বাট এখানে হচ্ছে সেটা একটু মানে এখানে সার্ভাইভাল ডেফিনেটলি আছে, বাট থ্রিলারটা একদমই নেই এখানে। এখানে যে সার্ভাইভাল কমেডি মুভি হয়েছে, ঠিক আছে, তো যেটা অ্যাকচুয়ালি জম্বি রয়েছে, বাট ইন্ডিয়ান যে মানে তড়কাটা রয়েছে, যে ফ্লেভারটা রয়েছে সেটা ইউজ করেছে, মানে এখানে হচ্ছে কমেডি দিয়েছে এবং সেই জিনিসগুলো হচ্ছে রয়েছে এখানে। তো সেই জন্য যদি ওইটা ভালো লাগে তাহলে কিন্তু এটাও ভালো লাগবে। ওয়ান টাইম ডিসেন্ট মুভি তাদের জন্য যারা জম্বি টাইপের মুভি পছন্দ করে, ঠিক আছে, এবং যারা হচ্ছে একদম মানে স্টোরি বেস মুভি পছন্দ করে, যারা হচ্ছে মানে প্রপার কমেডি মুভি পছন্দ করে, তাদের নাও ভালো লাগবে। কমেডিটা যদিও ভালো লাগে, বাট স্টোরি বেস মুভিগুলো কারোরই সেরকম খুব একটা ভালো লাগবে না। তো এবার আমি পার্সোনালি বলবো যে আমি দেখতে গেছিলাম রিভিউর খাতিরে, ঠিক আছে। এবারে আমার কোনগুলো ভালো লেগেছে কোনগুলো খারাপ লেগেছে, দেখো কিছু কিছু বায়াস্ট হতে পারে, তার কারণ আমার মুভিটা মানে একটু অন্য টাইপের লেগেছে, ঠিক আছে। তো তার জন্য আমি পার্সোনালি কিছু বায়াস্ট হতে পারে। তাকে স্টোরিটা বলি, তারপরে বাকি সব কিছুই বলবো। তো স্টোরিটা হচ্ছে যে একটা কলেজে আছে, তো কলেজ যেহেতু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জম্বি রয়েছে, তাহলে ডেফিনেটলি হচ্ছে একটা কোনো ইনস্টিটিউট রয়েছে জম্বি। তো সেটা কী করে হয়েছে, তো সেটা হচ্ছে যে একজন প্রফেসর হচ্ছে সে একটা ওষুধ বানাবে এবং সেটা থেকে ওষুধটা ওই মানে লিকুইডটা খেলে হচ্ছে সে সুপার হিউম্যান হয়ে যাবে। বাট একটা ভুল হয়ে যাওয়ার জন্য সেই লিকুইডটা যারা যারা খেয়েছে তারা জম্বি হয়ে যাবে। এবং জম্বি মোটামুটি টপ ক্লাসে যারা ছাত্র আছে, তারা ছাত্রছাত্রী আছে, তারা ওটা খেয়ে নেবে তার কারণ সুপার হিউম্যান হওয়ার জন্য। বাট তারপর তারা জম্বি হয়ে যাবে এবং ব্যাক বেঞ্চেসরা কিন্তু এখানেও জিতেছে, ঠিক আছে। ব্যাক বেঞ্চেসরা কিন্তু খাবে না এবং তারা দেখছে সবাই জম্বি হয়ে গেছে এবং তাদেরকে সার্ভাইভ করতে হবে। এবং তখন সার্ভাইভ করার জন্য ব্যাক বেঞ্চেসরা কী করে, মানে ভূতেদের সাথে ইয়ার্কি ফার্স্ট নেই মরে জম্বিদের সাথে। তো সেটা করছে, কখনও তাদেরকে নাচাচ্ছে, কখনও তাদেরকে সিনেমা দেখাচ্ছে, বিভিন্ন বিভিন্ন কাজ করাচ্ছে তাদেরকে শুধুমাত্র সার্ভাইভ করার জন্য এবং তার বাঁচার জন্য। এবং সেই জিনিসগুলো খুব মজা লাগবে। আর তারপরে হচ্ছে এগুলো করবে এবং সিনেমা দেখাবে এবং তারপরে বিভিন্ন রকম কাজ করবে। তো আলটিমেটলি হচ্ছে তারা হচ্ছে জম্বির হাত থেকে বাঁচতে পারবে কিনা বা মানে সেটা জানার জন্য হচ্ছে মুভিটা দেখতে হবে। তো কীরকম লেগেছে মুভিটার, এবার পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো। মুভিটা অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে, বাট পজিটিভ দিকটা বেশি রয়েছে। প্রথমে হচ্ছে মুভিটার পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমরা অনেক জম্বির মুভি দেখেছি, কলেজে জম্বির মুভি দেখেছি, ঠিক আছে, কোরিয়ান হোক বলিউড হোক বিভিন্ন দেখেছি। বাট পার্সোনালি বলছি যে জম্বির মুভি কিন্তু এরকম কিন্তু ইন্ডিয়াতে কিন্তু দেখা হয়নি, দেখা যায়নি অ্যাকচুয়ালি। এবং দেখা যায়নি শুধু জম্বিটা, এবং তার সাথে হচ্ছে একটা ইন্ডিয়ান তাড়কা কমেডি, বিভিন্ন রকম মানে উল্টো পাল্টা জিনিস দেখানো, সেগুলো কিন্তু দেখায়নি। সব জায়গায় কিন্তু সিরিয়াস দেখিয়েছে, থ্রিলার দেখিয়েছে, বাঁচার জন্য সার্ভাইভাল দেখিয়েছে। তো সেই জিনিস কিন্তু, বাট এখানে কিন্তু অন্যভাবে একটু কমেডি করে কিন্তু দেখিয়েছে, যার জন্য আমার এই সাবজেক্টটা ইউনিক লেগেছে এবং এই জন্য আমার পছন্দ হয়েছে সাবজেক্টটা। সেকেন্ডটা হচ্ছে যে যেটা মানে সত্যি কথা বলতে কি যে কনসেপ্টটা লাগিয়েছে, যে মিউজিক মানে সেকেন্ড হচ্ছে এটা ভিএফএক্স। দেখো ভিএফএক্স সিজিআই আমি বলছি এটা একদমই লো বাজেটের সিনেমা, দেখলে তুমি বুঝতে পারবে। বাট তার মধ্যেও কিন্তু এরা কিন্তু মানে কিছু কিছু জায়গায় ভিএফএক্স খারাপ করছে সেটা নিয়ে কথা, কিন্তু দু একটা জায়গায় এক্সেসিভ, কয়েকটা জায়গায় খুব ভালো ভিএফএক্স করছে। এবং যদি তুমি এর বাজেট দেখতে যাও, বাজেটে যদি রেসপেক্টে দেখতে যাও, তাহলে কিন্তু আমি পার্সোনালি বলবো কিন্তু একদমই কিন্তু খারাপ হয়নি। কিন্তু ভিএফএক্স কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি যেটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর, কালার গ্রেডিংটা ইউজ করছে এবং কালারফুল বানিয়েছে। মানে জম্বি অ্যাকচুয়ালি এর আগে তুমি যদি দেখবে একটা গ্রে শেডে ছিল, ঠিক আছে, যখন তুমি মানে কোরিয়ান বা হলিউড দেখো, বাট এরা কিন্তু একটা কালারফুল বানিয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুব ইউনিক লেগেছে, তার কারণ এখানে হচ্ছে কালার গ্রেডিংটা খুব মানে সুন্দর করেছে এবং ভিএফএক্স হচ্ছে যেটা বাজেট অনুযায়ী খুবই ভালো লেগেছে আমার। এটা হলো সেকেন্ড পজিটিভ পয়েন্ট। থার্ড পজিটিভ পয়েন্ট যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এর বিজিএম দেখো, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে আমার এটা কিন্তু দেখো, এবারে বলতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখো, ডেফিনেটলি এটা একটা নতুন জনারে হিন্দি মুভি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি একটু অন্যরকম হবে এবং সেই অন্যরকমটা দেখিয়েছে এবং সেটা খুব ভালো লেগেছে। এবং সেই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। বিজিএমের মানে যেটা শুনতে ভালো লাগবে, মানে অ্যাকচুয়ালি কানে শুনতে ভালো লাগবে, যেটা না যে ওভার দ্য টপ লেগেছে সেটা না কিন্তু। তো বিজিএমটাও কিন্তু আমার ভালো লেগেছে। 4 নম্বর হচ্ছে কমেডি হোক বা সিরিয়াসনেস হোক বা ইয়ার্কি ফাজলামি হোক বা যে ড্রামাটা, সেটা কিন্তু ভালো কাজ করেছে, ঠিক আছে। কমেডি হোক, এগুলো খুব সুন্দর ওয়েল ডিজাইন করেছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে জিনিসগুলোকে মানে এক্সপ্লেন করেছে এবং খুব সুন্দরভাবে এটাকে কমেডিগুলোকে ল্যান্ড করেছে। এবং ল্যান্ড যখন করবে তখন তোমার হাসি পাবে, তার মানে তুমি সাকসেসফুল হয়েছো। হ্যাঁ, ভয়টা কম পাবে ডেফিনেটলি, বাট কমেডিটা কিন্তু প্রপারভাবে ল্যান্ড করেছে, এটা কিন্তু খুব পছন্দের মতো জিনিস হচ্ছে। 5 নাম্বারটা হচ্ছে পারফরমেন্স। কিছু অ্যাক্টাররা কিন্তু এই যে যেটা হচ্ছে জনি লিভারের ছেলে হোক বা অনুপ্রিয়া হোক, এরা কিন্তু পারফরমেন্স কিন্তু খারাপ লাগেনি, কিন্তু তাদের কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে। এবং জম্বিরও কিছু কিছু জিনিসগুলো রয়েছে, যেগুলো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু খুবই ভালো লেগেছে। তো সেই জায়গাগুলো কিন্তু তোমার মানে মেনশন করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর লেগেছে এবং আমার তো খুবই পছন্দ হয়েছে। এবং তারপর যে ক্যামেরা অ্যাঙ্গেল এবং হচ্ছে
ক্যামেরা অ্যাঙ্গেল, এবার তাকে একটা কথা বলি, জম্বির মুভিতে কিন্তু কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু খুব সুন্দর ভালো দেখিয়েছে এবং মানে এক্সট্রাঅর্ডিনারি না, বাট আমি একটা কথা বলবো, যে পরিমাণ তুমি বাজেটই দেখতে চাও এবং যে পরিমাণ তুমি ওটার ব্র্যান্ড ভ্যালু দেখতে চাও সেই অনুযায়ী কিন্তু অনেকটা বেটার লেগেছে এবং আমার পার্সোনালি ওটা খুব পছন্দ হয়েছে জম্বির এই জিনিসটা। তো আমি আমার সাইড থেকে বলবো এটা কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলও ভালো লেগেছে। তো মোটামুটি একটা জিনিস যেগুলো মেন ফোকাস করে সেগুলো ভালো লেগেছে এবং সেগুলো খারাপ লাগেনি। তো এবার হচ্ছে আর এটা স্টোরি ডিরেক্টর, দেখো স্টোরি ডিরেক্টর এভারেজ লেগেছে, এটা বলবো না যে খুব খারাপ লেগেছে, যে স্টোরি ডিরেক্টর খুব বাজে স্টোরি করেছে, খুব বাজে এরকম দেখে সেটা নয়। আবার এটাও বলবো না যে ডিরেক্টর বিশাল কাজ করেছে, বিশাল হাইফাই লেভেলে কাজ করেছে, না সেটাও না, দুটোরই মাঝখানে মিক্সিং রেখেছে। বাট তুমি একটা কথা কী বলো তো, ডিরেক্টরকে আমি বেশি পজিটিভের দিকে রাখবো, ঠিক আছে, নেগেটিভের থেকে। তার কারণটা হচ্ছে আলটিমেট তুমি মুভিটা দেখার পর এন্টারটেন হবে, তুমি এনজয় করবে, তুমি হাসবে, তুমি সেই জিনিসটা কিন্তু এখানে ডিরেক্টর কিন্তু করতে পেরেছে এবং যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা কিন্তু আমার খুব মানে এটা একটা পজিটিভ দিক। কারণ একটা তুমি যদি মুভি দেখার পর তুমি এন্টারটেন হও, তুমি যদি হাসো, তোমার যদি মনে হয় যে হ্যাঁ সিনেমাটা ভালো লেগেছে, তাহলেই হবে, ঠিক আছে, ম্যাটার করছে না বিশাল কিছু স্টোরি লাইন। বাট এটুকু বলতে পারি যে ডিরেক্টর কিন্তু এটা কিন্তু পজিটিভের দিকটাই বেশি, তো আমি এই জন্যই পজিটিভের দিকে রাখলাম। এবং যেটা হচ্ছে তোমার প্লটগুলোকে যেগুলো সাজিয়েছে, একদমই যে ভুলভাল প্লটগুলো সাজিয়েছে সেটা না, প্লটগুলো মোটামুটি বিশাল হাইফাইভাবে সাজায়নি, বাট হ্যাঁ মোটামুটিভাবে প্লটগুলোকে সাজিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো এবার আসছি নেগেটিভের দিকে। দেখো নেগেটিভ হচ্ছে প্রচুর দিকে নেগেটিভ রয়েছে, যেমন পজিটিভ রয়েছে নেগেটিভ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা সবচেয়ে বেস্ট লেগেছে মুভিটার মধ্যে, মানে নেগেটিভ দিকটা লেগেছে, সেটা হচ্ছে কিছু কিছু মেকআপগুলো খুবই বাজে রয়েছে এবং মেকআপগুলো বেশিরভাগই আমার মনে হচ্ছে কার্টুন টাইপের লেগেছে, ঠিক আছে। মানে আমার এত হাসি লাগছে যে এতটাই কার্টুন লেভেলে লেগেছে যে আমার একদমই পছন্দ হয়নি মেকআপের দিক থেকে, মেকআপের পার্সপেক্টিভে। তো আমার খুব একটা পছন্দ হয়নি মেকআপটা এবং মেকআপের কোয়ালিটিও খুব একটা আমার মানে কী বলো, যদি তুমি বলো যে মেকআপের কোয়ালিটি না, মেকআপের কোয়ালিটিও খুব একটা ভালো না এবং কিছু কিছু জায়গায় কার্টুন টাইপের লেগেছে। এবং এর সাথে অ্যাড করছি নেক্সট যে নেগেটিভ দিক, সেটা হচ্ছে যে পারফরমেন্স। দু একটা জায়গায় এত ওভার দ্য পারফরমেন্স হয়েছে, মানে এত ওভার পারফরমেন্স দেখিয়েছে, ওভার অ্যাক্টিং করেছে। এর জন্য কী হয়েছে, মেকআপ অ্যান্ড ওভার অ্যাক্টিংয়ের জন্য এটাকে পুরোপুরি কার্টুন ক্যারেক্টার করেছে দু একটা, খুবই বাজে লেগেছে। এইটা হচ্ছে দুটো একটা নেগেটিভ পয়েন্ট, বাট খুবই বাজে ওই জায়গাগুলো রয়েছে। তারপর 3 নম্বর যে স্টোরি, দেখো স্টোরিটা হচ্ছে, আমি আবারও বলছি ডিরেক্টর কিন্তু ভালো কাজ করেছে, স্টোরিটা কিন্তু সিরিয়াসলি বলছি একদমই দম ছিল না স্টোরিটার মধ্যে, স্টোরিটা একদমই সিম্পল, একদম ক্যাজুয়াল স্টোরি ছিল, যেটা আমার পার্সোনালি পছন্দ হয়নি, অনেকের পছন্দ করে। একটা স্টোরিটা একদমই লিনিয়ার ছিল এবং কোনো মানে কোনো কী করছে কেন করছে সেগুলো বুঝতে পারা যাচ্ছে না, ঠিক আছে, সেগুলোকে এক্সপ্লেন করছে। তো যেগুলো আমার মনে হয়েছে স্টোরিটা আরেকটু মানে বেটার হলে ভালো হতো, সেদিক দেখতে গেলে আমার মনে হয়েছে যে স্টোরিটা বেটার হতে পারতো। এবং 4 নাম্বারটা হচ্ছে, দেখো জম্বির মুভিতে ডেফিনেটলি একটা কমেডি ভাইবস রেখেছে, বাট কোথাও একটা সিরিয়াসনেস, কোথাও একটা ভয় বা কোথাও একটা মানে বাঁচার লড়াই, সার্ভাইভাল, সেই জিনিসটা কিন্তু একদমই লাগেনি, কিন্তু ভয়টা একদমই লাগেনি। দেখো ডেফিনেটলি এটা সার্ভাইভাল কমেডি মুভি হয়েছে, বাট এইটুকু বলবো যে জম্বি যখন থাকবে সেখানে একটু হলেও, যেমন হরর যদি কমেডি থাকে, যদি কমেডি থাকে তো হয় না, হররটাও থাকতে হয়। তো কিন্তু এখানে কিন্তু একদমই ল্যান্ড করেনি, একদমই মানে বেকার হয়েছে, যেটাকে বলে জম্বিদের যে ভয়টা, যে জীবনের ভীতিটা, তো সেই জিনিসটা একদমই দেখাতে পারেনি, যেটা আমার সবচেয়ে মানে এটা হচ্ছে, যদি দেখো বাকিগুলোর মধ্যে প্রথমটা এবং এটা দ্বিতীয়টা, ঠিক আছে, এই দুটো একদমই প্রপারলি বলছি নেগেটিভ দিক রয়েছে, আমার একদমই বাজে লেগেছে। তো এটা গেল 3 নম্বর নেগেটিভ দিক। তারপর 4 নম্বর নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে যে মুভিটা যে ফেজে যাচ্ছে, ঠিক আছে, একদমই স্লো, মানে একদমই স্লো ফেজ যাচ্ছে এবং নেগেটিভ একটা এর সাথে অ্যাড করবো আমি পরে, স্লো ফেজ যাচ্ছে, ফ্ল রয়েছে প্রচুর, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে যে যেহেতু তুমি ডিটেলিং করোনি ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক করে, কিছু দেখাওনি, তো সেই জিনিসটা কিন্তু এই 5 নম্বর নেগেটিভে, ডিটেলিংও করছো না, এদিকে ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক করে এক্সপ্লেনও করছো না, তাহলে তুমি এত স্লো করার তো কিছু ছিল না, এটা ফার্স্ট পার্ট দেখাতেই পারতো। তো সেই জিনিসটা আমার মনে হচ্ছে এই দুটোই, এবং এর সাথে আবার অ্যাড হবে একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এডিটিং। তার কারণটা হচ্ছে এডিটিংটা যদি তোমার শার্প হতো তাহলে কিছু ফ্লটা মিস করে হতো না, এবং বা তুমি যদি ক্যারেক্টারের ডিটেলিং করতে, তাহলে তুমি এডিটিংটা মানে তাহলে হচ্ছে তোমার যদি স্লো হতো বা মানে তাহলে সেটা ভালো লাগতো। কিন্তু বাট একটা জিনিস কী বলবো, যে দু একটা জায়গায় প্রচণ্ড স্ট্রেচ করেছে, তো যেটা আমার একদমই বাজে লেগেছে। তো ওটা হচ্ছে 4 নম্বর নেগেটিভ দিক। 5 নম্বর নেগেটিভ হচ্ছে ডিটেলিং করেনি একদমই, তো জিনিসগুলো ডিটেলিংটা এক্সপেক্ট করেছিলাম, তো ডিটেলিংটা দিয়ে একটু দেখাতে পারতো এবং ওই টাইমের মধ্যে ডিটেলিং দেখাতে পারতো যদি এডিটিংটা একটু বেটার হতো। তো আমার পার্সোনাল হচ্ছে ডিটেলিংটা আমার মনে হচ্ছে মিসিং গেছে, 5 নম্বর নেগেটিভ পয়েন্ট। এবং 6 নম্বর নেগেটিভ পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখো এডিটটা আর একটু বেটার করতে পারতো, আর একটু শার্প এডিটিং করতে হতো, তাহলে হয়তো আরও ভালো লাগতো আমার পার্সোনালি, আমার সাইড থেকে মনে হচ্ছে। এবার তোমরা সেটা বলবে যে তোমাদের এডিটিংটা ভালো লেগেছে না লাগেনি। তো যাই হোক, যারা যারা মুভিটা দেখেছো, হিন্দিতে কিন্তু আছে, তো যারা যারা মুভিটা দেখেছো তাদের কীরকম লেগেছে অলরেডি সেটা জানিও। আর যদি মুভিটা না দেখে থাকো, যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, তারপর ডিসাইড করতে পারো কিন্তু মুভিটা ভালো লাগবে কি লাগবে না। আর যদি মানে নেগেটিভ বা যেটা হচ্ছে পজিটিভ হোক, সেটাই আমি বলেছি, যদি অ্যাগ্রি করো সেটা ডেফিনেটলি এগ্রি বা ডিসঅ্যাগ্রি যেটাই করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি মুভিটাকে আমি যে কোনো সময় বলতে 2.5 আউট অফ 5 দেওয়ার মতো এভারেজ একটা মুভি হয়েছে।
আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।